নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটা সহজ লোভনীয় রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আর্মি চিকেন। অনেক রকমের চিকেনের রেসিপি তো আপনারা তৈরি করে খান, তবে এই রেসিপিটি কিন্তু খুবই কম সময়ে কম খাটুনিতে তৈরি হয়ে যায়, আর এর স্বাদও কিন্তু ভীষণ লোভনীয়। তাহলে আপনারা সঙ্গে থাকুন, কতটা সহজ আর কতটা লোভনীয় আজকের রেসিপি সেটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আজকের রেসিপি কতটা লোভনীয় হয়েছে। আর্মি চিকেন তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেব লেবুর রস। অর্ধেকটা পাতি লেবুর রস আমি চিপে এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন, তবে 10 মিনিট রাখলেই কিন্তু চলবে, 10 মিনিটের বেশি না রাখলেও হবে। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। চিকেন আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। 3 টেবিল চামচের মতো সর্ষের তেল আমি দিলাম। এইবার তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিয়ে দিচ্ছি এখানে 3টে ফাটানো ছোট এলাচ, 3টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম আমি কেটে রাখা বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দু মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, এইবার এর ওপরে দিয়ে দিতে হবে থেতো করা আদা। এখানে 1 ইঞ্চির একটু বেশি টুকরো আদাকে আমি থেতো করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়ে সেটাও থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা আর রসুন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। সব সময় আপনারা তো আদা রসুনের পেস্ট করেই চিকেন রান্না করেন, ওইভাবেই খান। এটা কিন্তু আমি হামাল দিস্তের মধ্যে থেতো করে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু পেস্ট করে নয়, আদা রসুন এইভাবে থেতো করেই দিতে হবে। এবার আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। লাল সবুজ 2 রকমের লঙ্কা আছে, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আদা রসুন দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে এবার তেল আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। খুব সহজ একটা চিকেনের রেসিপি আজ আমি শেয়ার করছি। দুর্দান্ত লোভনীয়, দুর্দান্ত লোভনীয়। একবার এইভাবে মশলা পেস্ট না করে এইভাবে থেতো করে আমি যেভাবে বানাচ্ছি এই আর্মি চিকেন, সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, সত্যিই ভীষণ লোভনীয় স্বাদ হয়।
মশলা আমার এবার খুব ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে আমার নুন মাখানো ছিল, তাই বেশি সময় লাগবে না, চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দেবে। সহজ চিকেনের রেসিপি তো বটেই, সেই সাথে কিন্তু ভীষণ তাড়াতাড়ি এই চিকেনটা রান্না হয়ে যায়, ভীষণই তাড়াতাড়ি। আমাদের এখনকার এই নিত্য নতুন দিনে আমাদের সবাইকে ছুটে বেড়াতে হয়, ঘরে বাইরে পুরুষ মহিলা যৌথভাবে আমাদের কাজকর্ম করতে হয়, তাই চটজলদি এই চিকেনটা কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। রাতে ডিনারে রুটির সাথে তো দারুণ জমে যাবে, রুটি পরোটা, লাচ্ছা পরোটা, সেই সাথে কিন্তু দুপুরবেলা ভাতে পাতেও ভীষণই ভালো লাগবে। গ্যাসটা কমিয়ে এবার আমি কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। চিকেন থেকে আস্তে আস্তে কিন্তু আমার জল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা বেশ বড় সাইজের টমেটো, সেটাকে লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম আরও 3 মিনিট পর। মাঝখানে কিন্তু আমি একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গেছি, না হলে নিচে লেগে যাবে। দেখুন চিকেন থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আমার, আর খুব সুন্দর করে কিন্তু আমার চিকেন কষা হয়ে গেছে, আর চিকেন কিন্তু আমার অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দেব আমি জল। আমি তো বেশি ঝোল করব না, মাখা মাখা করব, সেই রকম মতোই জলটা দিয়েছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই দিলাম, আপনারা চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন। আবারও আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব চিকেন। ফিরে এলাম আমি আরও 3-4 মিনিট পর। চিকেন কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিও কিন্তু ঠান্ডা হলে আরও গায়ে মাখা মাখা হয়ে যাবে। এখন একটু এরকম পাতলা পাতলা লাগছে গরম বলে। এবার আমি ঝালের জন্য আরও এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাতে ঝাল তো হবে, সেই সাথে একটা সুন্দর গন্ধও হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকমের রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়ো গরম মশলা। এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমি চিনি দেবো না, একটু ঝালঝালি ভালো লাগে এই রেসিপি, তাই চিনি দিচ্ছি না। গরম মশলাটা দিয়ে আরও একটু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। চাইলে এখানে আপনারা একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ধনেপাতাও ব্যবহার করছি না। একদম সিম্পলভাবে একটা সহজ চিকেনের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু আপনারা ভাতের সাথে তো খেতে পারবেনই, সেই সাথে কিন্তু ডিনারে রুটি পরোটার সাথেও দারুণ জমে যাবে। তাহলে আমার আজকের এই সহজ সরল চিকেন রেসিপি, অল্প সময়ে হয়ে যাওয়া এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। আমি এখানে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা,
খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি।